সব দিন আমার ঘরে কিন্তু বন্ধুরা মাছ থাকে, মাছ না হলে কিন্তু কের মুখেই ভাত যায় না। তা আজকের মাছ নাই, তার জন্য আমি দেখো মসুরির ডাল নিয়ে নিয়েছি, এই যে ভালোভাবে ধুয়ে নিয়েছি ডালটা, আর তার মধ্যে দিয়ে দিয়েছি দুটো ডিম সেদ্ধ। তাই এই ডাল আর ডিম আমি সেদ্ধ করে নেব, কুকারে দুটো সিটি মেরে নেব। তা তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আজকের আমি ডাল দিয়ে কিভাবে ডিম রান্না করি। সিটি দুটো মারা হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দেবো। দুটো সিটি দেওয়ার পর তারপরে গ্যাস বন্ধ করে দিয়েছিলাম। এবার দেখো ঠান্ডা করে নিয়েছি, তারপরে এই যে দেখো এরকম হয়েছে। তো এবার আমি এই ডিম দুটো তুলে নেব ডালের ভিতর থেকে। ডিম তুলে নিয়েছি, এবার দিয়ে দেবো জল। এই ডালটা কিন্তু আমি আর ভাঙবো না, এইভাবেই পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দেওয়া হয়ে গেছে, এবার আমি গ্যাস জ্বেলে দেবো। তো গ্যাসটা আমি জ্বেলে দিলাম। এইভাবে 1 মিনিট রেখে দেবো যাতে ডালটা ফুটে ওঠে। তা চলে আসছি আবার 1 মিনিট পর। ফিরে এলাম 1 মিনিট পর, ডালটা ফুটে উঠেছে। এবার দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো লঙ্কা, কাঁচা লঙ্কা, দিয়ে দেবো হলুদ গুঁড়ি। এবার একটু মিশিয়ে দেবো। মেশানো হয়ে গেছে, এবার আরও 5 মিনিট জাল করে নেব। আরেক পাশে কড়াইতে তেল গরম দিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো ফোড়ন। ফোড়নের ভিতর দেবো সরষে আর জিরা, দিয়ে দেবো 2টা তেজপাতা। একটু নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো টমেটো। এবার পেঁয়াজ আর টমেটো ভালোভাবে ভেজে নেব। দেখো সুন্দরভাবে পেঁয়াজ আর টমেটো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো এই ডালের মধ্যে। আর ডালটাও কিন্তু জাল হয়ে গেছে সুন্দরভাবে। দিয়ে দেবো একটু ধনে পাউডার, এবার মিশিয়ে নেব। তো তোমরা বন্ধুরা দেখতেই পেলে যে রান্নাটা কত সহজে, কত অল্প টাইমের মধ্যে কিন্তু হয়ে গেল। আর খেতে কিন্তু বন্ধুরা দারুণ টেস্ট। যদি শুধু ডাল রান্না না করে এই দুটো ডিম দিয়ে দাও এইভাবে, তাহলে কিন্তু সবার মন জয় করে দিতে পারবে এই এক ডাল রান্না দিয়েই। ছোট থেকে বড় সবাই কিন্তু হাত চেটে পুটে খাবে। তা আর অল্পক্ষণের মধ্যেই ডালটা আমি তুলি। তো দেখো এবার আমি দিয়ে দেবো ধনে পাতা। ধনে পাতাগুলো একটু মিশিয়ে নিচ্ছি। তো একবারে হলেও কিন্তু বন্ধুরা তোমরা ঘরে ট্রাই করো। এই একরকম ডাল রান্না করলে কিন্তু আর মাছ মাংস কিছুই কিন্তু চাবে না কেউ। এই দুটো ডিম দিয়ে আর ডাল দিয়ে কিন্তু তাদের পুরো ভাতই খাওয়া হয়ে যাবে। ধনে পাতাটা আমি একটু মিশিয়ে নিলাম, তারপরে আমি দিয়ে দেবো এই যে দেখো সেই দুটো ডিম যে আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেই ডিম আমি ছেলে তারপরে এইভাবে কেটে নিয়েছি। তো এবার আমি এটাই ডালের মধ্যে দেব। আর পুরা স্বাদের মজাটাই কিন্তু এই ডিমের মধ্যে। এই ডালে তো এক এক করে এবার আমি এই ডিমগুলি ছেড়ে দেব। দেখো ডিম দেওয়ার সাথে কিন্তু ডুবে যাচ্ছে ডালের মধ্যে। তো ডিম আর আমার ভাজা লাগলো না, এইভাবেই দিয়ে দেব। আর এইভাবেই কিন্তু খেতে বেশি ভালো লাগে এই ডালের ভিতরে ডিম দিয়ে রান্না করলে। ভাজে দিলে কিন্তু ততটা ভালো লাগবে না, এইভাবে সেদ্ধ ডিম কেটে দিলে কিন্তু খেতে খুবই সুন্দর লাগবে। দিয়ে দিলাম। এবার ডিম দেওয়ার পরে কিন্তু আমি বেশি নাড়বো না, তা হালকা একটু নেড়ে তারপরে আমি তুলে নেব। তুলে
তুলে নিয়েছি বন্ধুরা। আজকের আর এই ডিম ডাল রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো? তোমরাও কিন্তু ঘরে এরকম করে রান্না করে খেয়ে তারপরে ভালো লাগলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের আর রেসিপি এই পর্যন্তই। তো দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো রেসিপি নিয়ে। তা ভালো থেকো, সুস্থ থেকো।